আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে মূলত ভিনটেজ নিয়ে একটি টি-শার্ট ডিজাইন করব। তো রেড টু ভিনটেজ এগুলা অনেক পপুলার, সব মার্কেট প্লেসে ডিমান্ড অনেক বেশি। আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন। তো আসলে একটা ডিজাইন করতে যে সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে এটা নিয়ে একটা কনসেপ্ট তৈরি করা, কারণ কপিরাইটের একটা বিষয় থাকে। তো এজন্য আপনারা একটু খেয়াল করবেন যাতে কপিরাইটের বিষয়টা এড়িয়ে চলতে পারেন। আর যারা নতুন তারা তো অবশ্যই কপি করে করেই ডিজাইনগুলো শিখবেন। তো আজকে সিম্পলি একটা ডিজাইন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যারা নতুন আছেন তাদের জন্য সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে ফন্ট সিলেকশন করা, তারপরে ভেক্টরগুলা। যারা নতুন আছেন অনেক সময় অনেক ভেক্টরের নাম জানেন না, নাম না জানায় তারা অনেক ভেক্টরগুলো খুঁজে বের করতে পারেন না। তো আজকে এখানে আমার আর্টবোর্ডের মধ্যে আপনারা যে এলিমেন্টগুলো দেখতেছেন এগুলোর নাম হচ্ছে আসলে মূলত অর্নামেন্ট। তো আপনারা গুগলে গিয়ে অর্নামেন্ট লিখে সার্চ করে আশা করি অনেক পেয়ে যাবেন। তারপর আমি দেখাই দিচ্ছি। দেখেন এই যে অনেক অর্নামেন্ট আছে। তো আপনাদের যে অর্নামেন্টগুলো প্রয়োজন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি যারা নতুন আছেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হলো। তারপর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য চেষ্টা করব প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তো চলেন কাজ শুরু করা যাক। তাহলে আমি এগুলোকে প্রথমে একটু সাইজ করে নিই, দেন হচ্ছে অ্যালাইনটা করে নিলাম। সো এটাকে একটু ওকে, এটা সাইজটাকে একটু বড় করে নিই, দেন হচ্ছে মিডল করে এতটুকু করে দিলাম। সো এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন হচ্ছে প্রিভিউ দিয়ে কপি করে নিলাম, দেন শিফট ধরে এই পাশে নিয়ে আসলাম। সো এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন হচ্ছে আমি অ্যালাইনটা করে দেব। সো অ্যালাইন হয়ে গেল। দেন হচ্ছে এটাকে আমি একটু অ্যালাইন করে নিব, এটাকে আরেকটু এতটুকু সাইজ নিতে পারি, দেন হচ্ছে অ্যালাইনটা ঠিক করে নিই। সো ওকে, এবার কন্ট্রোল জি দিয়ে আমি এটা দুটাকে আগে গ্রুপ করে নিই, গ্রুপ করলাম, দেন হচ্ছে এটার অ্যালাইনটা আমি আর্টবোর্ডে নিয়ে আসলাম। সো এবার এটাকে আমি আমার পজিশন অনুযায়ী বসাবো। দেন হচ্ছে এতটুকু যদি হয় তাহলে এটা সাইজটা এতটুকু থাকলে একটু নিচে নিয়ে আসতে পারি। ওকে, দেন হচ্ছে হালকা আর একটু বড় করে দিতে পারি এতটুকু। সো পারফেক্ট পারফেক্ট এতটুকু হলে দেন হচ্ছে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি অ্যালাইন করে নিলাম। সো হয়ে গেল, মোটামুটি আমার বর্ডারটাকে আমি ক্লিয়ার করে নিয়েছি। এখন যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে ফন্ট। আসলে একটা ডিজাইনের জন্য ফন্ট সিলেকশন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ইনশাল্লাহ আমি সামনে চেষ্টা করব এই ফন্টের বিষয় নিয়ে আমি আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমার যেহেতু প্রিভিয়াস একটা ভিডিও আছে আপনারা চাইলে সেখানে দেখতে পারেন, সেখানে ফন্ট নিয়ে আমি অনেক সুন্দরভাবে চেষ্টা করছি বোঝানোর জন্য। তো এখানে দেখেন আমি কপিরাইট ফ্রি টেক্সট নিয়ে রাখছি এখানে। সো এই কোন টেক্সটকে কোন ফন্ট দিলে বেটার হবে সেটা আমি আগে একটু সিলেকশন করে তারপর আপনাদের ফন্টের নামগুলো আমি দিয়ে দেবো। এটাকে আমি একটা ফন্ট দিতে চাচ্ছি, এটার নাম হচ্ছে আচ্ছা বিগ টপ, এই একটা ফন্ট। সো এটাকে একটা ফন্ট দিতে চাচ্ছি আচ্ছা এই ফন্টটা, আচ্ছা দেখি কেমন লাগে। একটা ফন্ট, আরেকটা ফন্ট আছে মেবি সেটার নাম হচ্ছে লিজেন্ড, এল ই দিয়ে, হ্যাঁ এই ফন্টটা। আচ্ছা তাহলে এই ফন্টটাকে এটাই রাখবো, এটা দিলে বেটার লাগবে। তাহলে এটাকে দেবো মেবি আমি এই ফন্টটা। সো হয়ে গেল, তাহলে এটাকে আমি এই ফন্টটা দেবো। এই তো মূলত আমার তিনটা ফন্ট এখানে ইউজ করছি, তিনটা ফন্টে আমার সিলেকশন করা হয়ে গেছে। তো আমি আপনাদের ফন্টের নামগুলো দিয়ে দেই। আচ্ছা এখানে একটু যেহেতু তিনটা ফন্ট, তিনটা নিয়ে নিলাম। দেন হচ্ছে এই একটা ফন্ট, এই হচ্ছে একটা ফন্ট, দেন হচ্ছে এই একটা ফন্ট, আর হচ্ছে
একটা ফন্ট। সো এই হচ্ছে আমার 3টা ফন্ট। এই 3টা ফন্টে আমি মূলত আজকে ইউজ করছি। তো যারা নতুন আছেন তারা একটা স্ক্রিনশট দিয়ে গুগল করলে পেয়ে যাবেন। তারপর যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো এগুলো দিয়ে দেওয়ার জন্য। তো চলেন শুরু করা যাক। তাহলে আমার মোটামুটি একটা ডিজাইনিংয়ের মেন যে ফোকাসিং পয়েন্টগুলো সেগুলো কিন্তু আমার মোটামুটি সাজানো শেষ। এখন তাও ছোটো ছোটো কিছু এলিমেন্ট দিয়ে আমি এটাকে চেষ্টা করবো আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, কারণ একটা ডিজাইনে যত আপনারা ছোটো ছোটো এলিমেন্ট ইউজ করবেন তত ডিজাইনটা আরও সুন্দর দেখা যাবে। তো আমার ফন্ট এবং কি বাইরে বর্ডারটা সিলেকশন করা শেষ। আমি ফন্টগুলো সবটিকে ধরে দেন হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি এবং একটু অ্যালাইন করে নিই। সো অ্যালাইন করার পরে আমি এটাকে একটু সাইজটা বড় করে নিব, দেন হচ্ছে আবার একটু অ্যালাইন করে নিলাম। সেখানে আমি ইফেক্টে চলে যাব, ওয়ার্ক থেকে হচ্ছে আর্ট, দেন হচ্ছে এখানে আর্ট যেটা আছে এটা সাইজটা দেখেন মেবি আমি যদি এটাকে বাড়াই 50 আছে, আমি একটু কমে নিয়ে আসবো, এত বড় রাখতে চাচ্ছি না, মেবি 35, হ্যাঁ 35 রাখবো। ওকে দিলাম। সেটাকে চাইলে আমি আর একটু এখানে ধরে হালকা একটু লম্বা করে নিতে পারি, দ্যাটস ওকে। অ্যান্ড অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, দেন হচ্ছে অ্যালাইনটা করে নিলাম। সেটা সাইজটা একটু বড় হয়ে গেছে, আর একটু ছোটো করে নিতে পারি মেবি এতটুকু। ওকে, দেন হচ্ছে এটাকে ধরে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল বিতে পেস্ট, 1 2 3, নিচের দিকেও 1 2 3 এতটুকু নিয়ে আসলাম। এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, 1 2 3, দেন এ পাশেও 1 2 3 এতটুকু নিয়ে আসলাম। তো এবার দেখেন এখানে কিন্তু আমার 3টা মূলত হয়ে গেছে। এই ফন্টটাকে আমি 3টা অংশে বিভক্ত করছি। তো এখানে আমার মিডলে যেটা আছে আমি সেটাকে ধরবো। দেখেন এই যেটা আমার মিডল আছে এটাকে ধরলাম, এটাকে আমি 100% ব্ল্যাক দিয়ে দেবো, 100% ব্ল্যাক। দেন হচ্ছে কন্ট্রোল এক্সে কাট করে এটাকে ধরে এখানে আমি ট্রান্সপারেন্সিটা করে দেবো। এই হলো আমার ট্রান্সপারেন্সি করে দিলাম। সো হয়ে গেল। দেন হচ্ছে এগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন হচ্ছে অ্যালাইন করে দিলাম। সো আমার কাজ শেষ। এবার আমি যে কাজটা করব, এই ভিনটেজটাকে আমার আচ্ছা পজিশন অনুযায়ী সাজাবো। এটা সাইজটা আমি একটু বড় করে নিই, দেন হচ্ছে অ্যালাইন করে নিলাম, এটাকে এতটুকু নিয়ে আসলাম, জাস্ট এতটুকু। আচ্ছা থাক। এবার আমি এখানে একটু কাজ করতে চাচ্ছি, অর্থাৎ আমার এই টেক্সটটাকে আমি একটু কাজ করব। এটাকে সাইজটা একটু বড় করে নিলাম, দেন একটু অ্যালাইন করে নেই, আর এগুলোকে একটু নিচের দিকে নিয়ে আসি, এটাকে নিচের দিকে, আচ্ছা এতটুকু থাক আপাতত। দেন হচ্ছে এখানে আমি যে কাজটা করব, এখানে একটা রেক্ট্যাঙ্গল নিতে চাচ্ছি, একটা রেক্ট্যাঙ্গল নিলাম এতটুকু। আচ্ছা আর একটু বড় সাইজে নেই, দেন এটাকে সরি এটার সাথে একটু অ্যালাইনটা কমপ্লিট করে নিই। সো অ্যালাইনটা হয়ে গেল। এটাকে স্ট্রোক সাইজটাকে আমি একটু বাড়াই, দেন আচ্ছা এতটুকু। সো ভালো হয়েছে। জাস্ট আর একটু যদি চাই হালকা আর একটু এটাকে, ওকে। সো হয়ে গেল। দেন এবার যে কাজটা করব, যারা নতুন আছেন তারা এটা কিন্তু একটা প্রবলেম ফেস করবেন, কারণ আমি নতুন যখন কাজ করছি আমি এই প্রবলেমটা ফেস করছি। তো সেটা হচ্ছে কি, কর্নারটাকে আমি একটু কার্ভ করে দিতে যাচ্ছি। যদি আপনারা এই টুলটা নিয়ে, অর্থাৎ আমাদের যে সিলেকশন টুল আছে এটা নিয়ে যদি কার্ভ করতে চান হবে না। তো করা যায়, অন্য একটা প্রসেস আছে সেটা ইলিপস নিয়ে। তো এটা হচ্ছে সহজ একটা নিয়ম, হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, দেখেন এই জায়গায় আপনাদের একটা কর্নার আসবে। সো এখানে ক্লিক করলে আপনি কর্নারটাকে কোনভাবে কার্ভ করতে চাচ্ছেন দেখেন এখানে কিন্তু দেখাই দিচ্ছি। সো আমি এইভাবে করতে চাচ্ছি, এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে কর্নার সাইজটা আমি বাড়াবো। দেখেন সরি একটু মিস্টেক হয়ে গেছে মেবি, কার্ভটা এটাকে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে এটাকে আমি সাইজটা বাড়াই, দেখেন আমার সুন্দরভাবে কার্ভ হয়ে গেল। আশা করি ছোট্ট একটা টিপস আপনাদের ভালো লাগছে। তো এটাকে আমি এক্সপ্যান্ড করে নিলাম। সো এক্সপ্যান্ড করে এটাকেও আমি আর একটু কাজ করব, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল বিতে পেস্ট, 1 2 3, দেন নিচের দিকে 1 2 3, এটাকেও কপি করব, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, 1 2 3, দেন হচ্ছে 1 2 3। এবার এখানে আমি মিডলটাকে ধরবো, আমার একদম মিডলে যেটা সেটাকে ধরবো, দেন হচ্ছে এটাকে আমি 100% ব্ল্যাক করে দিব, কন্ট্রোল এক্সে কাট করে দেন হচ্ছে নিচে যেটা সেটাকে ধরে আমার ট্রান্সপারেন্সিটা করে দেবো, এখানে কন্ট্রোল এফে পেস্ট। সো হয়ে গেল এটাও। সো আশা করি বুঝতে পারছেন। এখানে এগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে এটাকে ধরে আমি আবার একটু অ্যালাইন করে দেবো। আমি হয়তো বারবার অ্যালাইন করি, এটা অনেকের কাছে বিরক্তি লাগতে পারে, বাট এটাই হচ্ছে রুলস। কারণ একটা ডিজাইনিংয়ের
অ্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা যদি একটু খেয়াল রাখেন আপনারা, আশা করি আপনাদের ডিজাইন এমনি সুন্দর হবে। তো এখানে মোটামুটি আমার ডিজাইনিংয়ের যে মেন ফোকাসিং বা পার্টটা আমি কিন্তু ক্লিয়ার করছি। দেখেন এই দুই জায়গায় কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, আমি ফাঁকাটাকে বড় করার জন্য একটা ইলিপস অথবা একটা স্টার নিতে পারি। আচ্ছা, একটা স্টারই রাখলাম এখানে, জাস্ট একটা স্টার দিয়ে দিলাম যাতে ফাঁকাটা ফিল আপ দেখায়। এটাকে শিপ ধরে এই পাশে নিয়ে আসলাম, দেন হচ্ছে এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, দেন হচ্ছে অ্যালাইন, দেন হচ্ছে এটাকে ধরে আমি মিডল করে দিলাম, হয়ে গেল আমার মিডল অ্যালাইন। সো এবার যে কাজটা করতে পারি, এখানে কিন্তু একটু ফাঁকা জায়গা হয়েছে, এটা ফাঁকাটা হয়তো বা ভালো লাগতেছে না, জাস্ট এটা সাইজটা আমি তাহলে একটু বড় করে নিই, দেন হচ্ছে অ্যালাইন করলাম। সো এখানে যেটা করতে পারি, আচ্ছা এটা নিয়ে আসি, দেখি এটা কেমন লাগে, দেন হচ্ছে এটাকে ধরে অ্যালাইন করে দিলাম। সো ফিল আপ হয়ে গেল, হ্যাঁ ওখানে ভালো লাগতেছে। দেন হচ্ছে এটাকে চাইলে আর একটু নিচে নামিয়ে দিতে পারি। সো এবার এখানে যে কাজটা করতে পারি, এটাকে ধরে এটা সাইজটা অনেক বড় করে দিই, দেখি এতটুকু, দেন হচ্ছে অ্যালাইন করে দিলাম। আর এটাকে আর একটু উপর দিকে নিয়ে আসি, এটাকে অনেক উপরের দিকে নিয়ে আসি, জাস্ট এতটুকু, ওকে। দেন হচ্ছে এটাকে ধরে আর একটু উপরের দিকে নিয়ে আসলাম, সো এখানে এতটুকু, আচ্ছা এখানে একটু বড় করে দিই হালকা এতটুকু, দ্যাট হচ্ছে অ্যালাইন করে দিলাম। সো মোটামুটি আমার ডিজাইন কমপ্লিট, বাট এটাকে আর একটু উপরে তুলে দিতে পারি, যেহেতু জায়গা আছে আমার, একটু উপরের দিকে তুলে দিলাম। দেন হচ্ছে ভিনটেজটাকে আমি একটু হাইলাইট করতে চাচ্ছি, যেহেতু ভিনটেজটাই মেন এখানে, এটাকে আর একটু উপরে তুলে দেই। দেন হচ্ছে এটাকে আরেকটু উপরে তুলে দিতে পারি আমি, যেহেতু আমার জায়গা আছে, জাস্ট এটাকে আরেকটু উপরে তুলে দিলাম। আপনি ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবেন, আশা করি তাহলে ডিজাইনিংয়ের কোনো প্রবলেম থাকবে না। তারপরেও যারা নতুন আছেন তাদের ডিজাইনে কী কী প্রবলেম হয় সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করবো চিরেই, তো আশা করি আপনারা পাবেন। আর এডিশনটাকে আমি তাহলে একটু ছোট করে দিই, মেবি হালকা আর একটু ছোট করে দিলাম, চাইলে একটু চ্যাপটাও করে দিতে পারি, হালকা আর একটু চ্যাপটা করে দিলাম, সরি। তাহলে এটাকে আমি একটু সাইজটা বড় করে দিই, দ্যাট এতটুকু বড় করে দিলাম। সো ওকে, লাইনটা সো মোটামুটি আমার ডিজাইনের মেন পার্টগুলো করা শেষ। তো আমি এবার চাচ্ছি যে কিছু অর্নামেন্ট ইউজ করার জন্য, এখানে কিছু অর্নামেন্ট আমি নিয়ে রাখছি, এটাকে যদি আমি জায়গায় ইউজ করি তাহলে দেখি কেমন লাগে। ভালো লাগতেছে, এটা খারাপ না। তাহলে একটু উপরের দিকে তুলে দিতে পারি, এটার সাথে আমি এটাকে একটা কার্ভ করে দিতে পারি, দেখি কেমন হয় তাহলে এইভাবে। আচ্ছা ওকে, দেখি তাহলে কেমন হয়। আচ্ছা তাহলে এটাকে আমার আর একটু উপরে তুলে দিতে হবে, এতটুকু উপরে তুলে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে এটাকে একটু উপরে নিয়ে আসি, জাস্ট এটার সাথে। সো এটা অনেক ভালো লাগবে আশা করি, এটার সাথে এটা গ্রুপ করে দিলাম। দেন হচ্ছে আর একটু উপরে তুলে নিয়ে যাই, জাস্ট এতটুকু এইভাবে। সো ওকে, এটাকে আমি ট্রান্সফার থেকে রিফ্লেক্ট দেন প্রিভিউ দিয়ে কপি করে নিলাম, শিফট ধরে এই পাশে নিয়ে আসলাম, জাস্ট এতটুকু, হালকা আর একটু নিয়ে আসতে পারি। দেন হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে সো অ্যালাইনটা করে দিলাম। দেখেন এগুলো ডিজাইন, বাট এই জায়গাতে একটু মিসিং আছে, দেখেন এখানে কিছু মিসিং আছে, এটার জন্য খারাপ লাগতেছে। এটাকে আমি একটু সাইজটা যদি বড় করে দিই, দেন অ্যালাইনটা করে দিলাম। আর এখানে চাইলে আমি আর একটু কাজ করতে পারি, আমি ছোট ছোট কিছু স্টার দিয়ে দিতে পারি, এটাকে ছোট স্টার দিয়ে দিতে পারি, এতটুকু স্টার দিলাম, এতটুকু শিফট দিয়ে, আচ্ছা ওকে। দেন হচ্ছে এখানে আরেকটা স্টার নিয়ে আসলাম, এটার সাইজটা আমি একটু ছোট করে দিব, জাস্ট এতটুকু। দেন হচ্ছে এতটুকু এখানে থাক, দেন হচ্ছে এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, দেন হচ্ছে এটার সাথে এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন। সো এটার সাথে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম, সো হয়ে গেল। দেখেন আমি কিন্তু আহামরি কোনো এলিমেন্ট ইউজ করিনি, একদম সিম্পল কিছু বেসিক অর্নামেন্ট ইউজ করে সহজ একটা সুন্দর একটা ডিজাইন করলাম। বাট এই ডিজাইনগুলো মার্কেটে খুবই পপুলার, যারা নতুন আছেন তারা যদি এই ডিজাইনগুলো ভালো করে শিখেন আশা করি ভালো কিছু করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম।